আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, দোয়া করি আপনারা ভালো থাকেন। আমি আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি। দেখেন, আমি ফলি মাছের কোপ্তা করবো আজকে। এগুলো হচ্ছে প্যাকেটের ফলি মাছ। এগুলো কোন দেশ থেকে আসছে, ইন্দোনেশিয়া অথবা থাইল্যান্ড বা চায়না, এইসব দেশ থেকে, বা বাংলাদেশের, আমি ঠিক জানি না। তো আমি দেখেন এইভাবে থেতলে নিয়ে আমি মাছটা এভাবে চামড়ার ভিতর থেকে বের করে নিচ্ছি। আর এখানে আমি মাছগুলো আলাদা ব্লেন্ডারে নিয়ে নিয়েছি। এটা ব্লেন্ডারের বাটিতে এটা আমি পেস্ট করে নিব যাতে কাটা না থাকে ভিতরে। আর চামড়াগুলো আলাদা নিচ্ছি। আমি আপনাদেরকে ফলি মাছের কোপ্তাটা করে দেখাচ্ছি, আশা করি আমার সাথেই থাকবেন। আর বাকি প্রসেসিংটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, আমি এখানে মাছটা আমি এভাবে নিয়েছি। আমি এখন এটা ব্লেন্ডারে দিয়ে দিব। তো আমি সাথে কাঁচামরিচ দিব, একটু পেঁয়াজ দিচ্ছি, কয়েকটা কাঁচামরিচ দিচ্ছি, দুই ভাগে ভাগ করে দিব কারণ মাছ একটু বেশি। একটু পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ, এগুলো আমি একসাথে দিয়ে আমি এগুলো একটু পেস্ট করে নিব। এখানে আরও একটু আছে, 2-3 বারে দিতে হবে, তো আমি পেস্ট করে নিচ্ছি। দেখুন, আমি মাছগুলো এখানে আমি করে নিচ্ছি। দেখেন, এখানে আদা রসুনের পেস্ট, ধনিয়া জিরা পাউডার, হলুদের পাউডার, একটু মরিচের পাউডার, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, এগুলো সব দিয়ে দিয়েছি। আমি হাতে মেখে নিচ্ছি। আমি সব মাছের চামড়াগুলো রেখে দিয়েছিলাম, তো মাছের চামড়ার মধ্যে এখন মিক্স করা মাছটা আমি পুরের মতো করে এটা ভিতরে দিয়ে দিচ্ছি। এইভাবে করে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। তারপর এটা আমি আবার কাটবো। এইভাবে করে আমি সবগুলো ভেজে নিচ্ছি। দেখুন, আমি এটা উল্টে দিয়েছি। এভাবে লাল লাল করে আমি কাবাবগুলি ভেজে নিচ্ছি, কোপ্তাগুলা। আমি কোপ্তাগুলো এভাবে কেটে নিব। এভাবে করে আমি কোপ্তাগুলো কেটে নিব। আপনারা চাইলে এটা আলু দিয়ে রান্না করতে পারেন, চাইলে আপনারা এইভাবে বানিয়ে রেখে দিতে পারেন ফ্রিজে নর্মালে, অথবা ডিপে। যখন আপনাদের ইচ্ছে হবে তখন আলু দিয়ে রান্না করে খেতে পারেন, টমেটো দিয়ে রান্না করতে পারেন, দই দিয়ে রান্না করতে পারেন। আমি আজকে শুধুই রান্না করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, আমি একটা কড়াইয়ের মধ্যে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি আমি। দেখুন, আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি 1 টেবিল চামচ, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, এগুলো আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। দেখুন, মশলাটা ভুনা হয়ে গেছে। দেখেন, তেল উপরে চলে আসছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন, ফলি মাছের কোপ্তাগুলো আমি ভেজে সুন্দরভাবে কেটে নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখান থেকে কিছুটা আমি আজকে রান্না করব, এখন করছি, আর কিছুটা আমি রেখে দিব যাতে আরেকদিন আমাদের হয়ে যায়। আমি একটু ঢেকে দিব। দেখুন, আমি সামান্য করে একটুখানি গরম মশলা দিয়ে দিব, খুবই সামান্য, 1 চিমটি বলতে পারেন। খুবই সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো, মিক্স গরম মশলা। আমি এখন একটু ধনেপাতা দিয়ে দিব। এখন আমার রান্নাটা শেষ হয়ে গেছে, আমি ধনেপাতা সামান্য করে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। চুলাটাও বন্ধ করে দিব এখন। এইভাবে আপনারা রান্না করে নাও যদি খান, অনেকে কেউ যদি ভাবেন যে না রান্না করে খাবো না, আপনারা আমি যেভাবে ফ্রাই করেছি লাল লাল করে, এভাবে ফ্রাই করে এভাবে পিস করে করে ভাতের সাথে, গরম ভাতের সাথে, পোলাওয়ের সাথে, বিরিয়ানির সাথে
খেতে পারেন, সেভাবেও খাওয়া যায়, কিন্তু রান্না করে খেলে বেশি ভালো লাগে। গ্রেভি মানে একটু ঝোল ঝোল মাখা মাখা ঝোল করে গ্রেভি করে রান্না করলে ভালোই লাগে, মশলা যেটা বলি আমরা মশলা। তো এই ছিল আজকে আমার ফলি মাছের কোপ্তাটা। তো কেমন লাগলো আমার আজকের এই ডিশটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এখন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।